আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব, কিন্তু সেটা আপনি নিজেই জানেন না। এটা কিন্তু অনেকেই জানে না। আমাদের সমাজে বিভিন্ন স্তরের যে লোকজন আছে তারা কিন্তু জানে না যে আসলে তাকে দিয়ে কি সম্ভব। চলুন একটা ছোট্ট গল্প বলি। একটা হোটেলে প্রতিদিন এক ভদ্রলোক নাস্তা খেতে যেত। কারণ হলো সকালে সে যখন অফিসে বেরিয়ে যায় তখন আসলে এই বাসায় নাস্তা রেডি করা হতো না। দুপুরে আবার সে বাসায় খেত এবং রাতে তো অবশ্যই বাসায়। তো সকালে যেই হোটেলে সে নাস্তা খেত রুটি এবং সবজি খেত, সেই হোটেলে এক হোটেল বয় ছিল। তার সাথে একটা ভালো সম্পর্ক হলো, যেহেতু প্রতিদিন যায়। ওই হোটেল বয় তাকে একটু ভালো পানি গ্লাসটা ধুয়ে দেওয়া, একটু বাড়তি সবজি দেওয়া হয়েছিল। মোটামুটি একটা ধরতে পারেন যে কাস্টমার এবং হোটেল বয়ের একটা প্রেম হয়ে গিয়েছিল। তো ওই ভদ্রলোক ওই হোটেল বয়ের যে ব্যবহার, ওই ব্যবহার আসলে খুব মুগ্ধ ছিল। বেশ কিছুদিন পর হঠাৎ করে ওই ভদ্রলোক ওই হোটেল বয়কে বলল যে আসলে তুমি একটা কাজ করতে পারো। তুমি এখানে তো অনেক দিন হয়ে গেল এই হোটেল বয়ের কাজ করো, তুমি ওই যে সামনে যে ছোট্ট একটা হোটেল, এটা মালিক ছেড়ে দিবে, তুমি ওই হোটেলটা নিয়ে একাই হোটেলের ব্যবসাটা করতে পারো। তো ওই হোটেল বয় বলল যে আসলে আমি এটা কিভাবে সম্ভব, আমি মিসিয়ার, আমি ওই হোটেল বয়ের কাজ করি, আমি আসলে ওই হোটেলটা চালাতে পারবো কি না। তখন ওই লোক বলল যে আসলে তুমি কি পারবে সেটা তুমিই জানো না, কিন্তু তুমি যে পারবে সেটা আমি বুঝেছি এতদিনে। তুমি ওই হোটেলটা নাও এবং তুমি ওই হোটেলটার মালিক হয়ে যাবে প্রথম দিন থেকেই, তুমি আর হোটেল বয় থাকবে না। ছেলেটি বাসায় এসে ভাবতে থাকলো কী করা যায়, কি বলল। তার প্রথম যে মনের ভিতরে ছিল যে আমি এটা আসলে পারবই না, কিন্তু ওই ভদ্রলোক তাকে যখন এই কথাগুলি বলল, সে আস্তে আস্তে ভাবতে থাকলো যে আসলে এটা তো সম্ভব, করা তো যায়। তার মনের ভিতরে জাগলো হোটেলের মালিক হওয়ার বিষয়টা। তো ওই যে হোটেল বয় সে তার বাড়িতে গেল, গিয়ে তার বাবাকে বলল, এবং গ্রামের বাড়িতে তার বাবার 2টা গরু ছিল, সে গরু 2টা বিক্রি করে সে ওই হোটেলটা নিল এবং সাহায্য করেছিল ওই যে চাকরি করে ভদ্রলোক, ওই ভদ্রলোক সাহায্য করেছিল হোটেলটা নেওয়ার জন্যে। সে মাত্র 2 জন হোটেল বয় এবং সে নিজেও কাজ করতো, 3 জন মিলে ওই হোটেলটা শুরু করলো। আমি এখন যখন গল্পটা বলছি, এখন ওই হোটেলে কিন্তু প্রায় 50 জনের উপরে কর্মচারী রয়েছে এবং হোটেলটা অনেক বড়। পাশে আরেকটা বিল্ডিং থেকে সে অনেকটা জায়গা নিয়েছে, অনেক বড় হোটেল, প্রচুর টাকা ইনকাম করছে। ওই ভদ্রলোক কিছুদিন আগে তার হোটেলে গিয়েছিল, গিয়ে বলল যে আমি যদি তোমাকে না বলতাম যে তুমি এটা পারবে, এটা কিন্তু তুমি আসলে করতে না। আজকে দেখো তুমি কত বড় হোটেলের মালিক, তোমার এই হোটেলে অনেক ছেলে মেয়ে কাজ করছে। তুমি কিন্তু আসলে বলছিলে যে আমার দ্বারা এটা সম্ভব না, আসলে তোমার দ্বারাই যে সম্ভব সেটা আমি তোমার ভিতরে দেখেছিলাম, এই জন্যে আমি তোমাকে বুদ্ধি দিয়েছিলাম। তুমি আজকে আমার কথায় এই হোটেলটা নিয়েছো, তোমার শ্রম এবং মেধায় আজকে অনেক বড় হোটেলের মালিক তুমি। এই গল্প থেকে আমরা যে বিষয়টা শিখলাম, আপনি আসলে কি পারবেন আর কি পারবেন না সেটা আপনি ভালোভাবে জানেন না। আপনি চেষ্টা করুন, আপনি সাহস করে একটা কিছু করুন, দেখবেন আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আপনি যে স্থানেই থাকুন না কেন, যদি আপনি একটু ভালোভাবে ইচ্ছা করেন যে আমার এটা করতেই হবে, এটা আমি পারবো, হয়তো প্রথম আপনার একটু ঝামেলা হতে পারে বা প্রথম আপনার একটু কষ্টসাধ্য হতে পারে, একটা সময় আপনি জয়ী হবেন। এই জন্যে আসলে আপনার ভিতরের প্রতিভা আপনি নিজেও জানেন না যে আসলে আপনি কতটুকু পারবেন, এটা ভাবতে হবে সবাইকে। এই ছিল গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের এই যে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।